আজকে 2025 জুলাই আবার আমাদের খুনিদের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ছিল। আমরা ভেবেছিলাম জুলাইয়ের আগস্টের 5 তারিখে স্বৈরাচার পতনের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ একটি শান্তি ফিরে পাবে, ফ্যাসিবাদী অবসান ঘটবে, স্বৈরাচারের অবসান ঘটবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্যাসিবাদী স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরও আরেকটা ফ্যাসিবাদের উত্থান ঘটছে। এই ফ্যাসিবাদীরা আবারও পুনরায় সেই চাঁদাবাজ, সেই সন্ত্রাসকে আবারও পুনরুত্থান করার চেষ্টা করছে। তো আমি হুঁশিয়ারি করে বলতে চাই, এই সন্ত্রাসী এবং চাঁদাবাজি হওয়ার পেছনে আমাদের প্রশাসন ওতপ্রোতভাবে জড়িত। প্রশাসনের নীরব ভূমিকাই আজকে তাদেরকে এই চাঁদাবাজি, এই সন্ত্রাসীর মদত দিচ্ছে। প্রশাসন যদি আজকে নীরব ভূমিকা পালন না করতো তাহলে আজকে হয়তো আমরা এই চাঁদাবাজির, এই সন্ত্রাসীর থেকে আমরা রেহাই পেতাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের স্বৈরাচার পতনের আগে প্রশাসনের কর্মকর্তারা যেভাবে ফ্যাসিবাদকে স্বৈরাচার হওয়ার জন্য সহায়তা করেছিল, ঠিক একইভাবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও একইভাবেই ঠিক আরেকটি দলকে সহায়তা করে যাচ্ছে। মনে হচ্ছে সেই ফ্যাসিবাদকে আবারও তারা পুনরুত্থান করার জন্য উঠে পড়ে লেগেছে। তো প্রশাসনকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, জুলাইয়ে যেভাবে ছাত্র জনতা নিজের জীবনকে বাজি রেখে স্বৈরাচারের বিরুদ্ধে নেমেছিল, ঠিক একইভাবে আবারও যদি প্রয়োজন হয় এই পুলিশ প্রশাসনকে, সমস্ত প্রশাসনকে সংস্কারের দাবিতে আবারও মাঠে নামবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে কিছুদিন আগে মিটফোর্ডে আমাদের সোহাগ ভাই ব্যবসায়ী, বাঙালি ব্যবসায়ী, তাকে নির্মম ভাবে আইএমএ জাহিলিয়াতের যুগের মতো করে হত্যা করা হয়েছে। এই ভিডিওটা দেখে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ সুস্থ থাকতে পারে না, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ সুস্থ থাকতে পারে না। কিন্তু এই সোহাগ ভাইকে কি নির্মম ভাবে হত্যা করা হয়েছে। নির্মম ভাবে হত্যা শুধু করাই হয়নি, সেই লাশের উপরে দাঁড়িয়ে নৃত্য করা হয়েছে। এটা কি আইএমএ জাহিলিয়াতের যুগে কি আমরা ফিরে যাচ্ছি না? আপনারা দেখবেন এই ঘটনাটা 9 জুলাই ঘটলেও আমরা কিন্তু এই ঘটনাটা জানতে পেরেছি 11 জুলাই। আমরা কিন্তু 9 জুলাই কোনো মিডিয়াতে কভারেজটা দেখি নাই। তো আপনাদের যদি মনে থাকে, এই হাসিনাকে স্বৈরাচারের সর্বোচ্চ পর্যায়ে পরিণত করার জন্য এই মিডিয়ার অবদান কিন্তু অনস্বীকার্য। এই মিডিয়ার অবদানের কারণে মিডিয়া হাসিনার গুম, খুন, রাহাজানি, চাঁদাবাজিকে মানুষ জনসম্মুখে প্রকাশ করার না কারণে হাসিনা কিন্তু স্বৈরাচারী হয়ে উঠেছিল। ঠিক একইভাবে একই কায়দায় বর্তমানে কিছু রাজনৈতিক দলের এই গুম, খুন, চাঁদাবাজিকে আমাদের মিডিয়া ভাইরা প্রচার করছে না। মিডিয়া ভাইরা ভয় পাচ্ছে এবং মিডিয়া ভাইরা বলছে যে হতে পারে কিছুদিন পরে তারা ক্ষমতায় আসবে। আরে ভাই, শেখ হাসিনা তো চেয়েছিল 2041 সাল পর্যন্ত থাকতে, সে কি পেরেছে? আরে নাই। রাজনৈতিক ক্ষমতার চেয়ার জবর পিচ্ছিল জিনিস, কখন ফসকে যাবে টেরও পাবেন না। তো ভাই, মিডিয়ার ভাই, আমাদের দোয়ারের মিডিয়ার ভাইদের কাছে আমি আবেদন করব, ভাইরা আপনারা সত্যটা প্রচার করুন। সেটা যদি আমার বিরুদ্ধে হয় প্রচার করুন, সেটা যদি বৈষম্যের কোনো ছেলে পেলে করে প্রচার করুন। সেটা বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি কিচ্ছু বুঝি না। আমরা সবার বিরুদ্ধে, যে অপরাধ করবে তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। তো মিডিয়ার ভাইদের কাছে আমাদের আবেদন থাকবে, ভাইরা আপনারা সত্যের পক্ষে দাঁড়ান, সত্যকে নিয়ে গান। আপনাদের পিছিয়ে দেখবেন কেউ না থাকলো অন্তত বৈষম্য ছাত্র আন্দোলন ধর থাকবে ইনশাআল্লাহ।